আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গত পর্বে এর আগে দুইটা ভিডিও করেছিলাম টমেটো ক্ষেতে গাছ লাগানো এবং আধুনিক পর্যায়ে টমেটো চাষ করা। তো সেই টমেটো ক্ষেতে আসলাম, আপনাদের দেখাবো। টমেটো সব পেকে গেছে এবং সুন্দর ফলন হয়েছে। আপনাদের এটা আমি দেখাবো এখন। চলুন তাহলে দেখি। এই যে দেখুন, আধুনিক পর্যায়ে টমেটো চাষ করার কত ফলন হয়। প্রচুর টমেটো ধরছে, অনেকগুলি কাঁচা আছে, আবার এই যে লাল হয়ে গেছে। এই যে আপনাদের আমি দেখাই, এই যে দেখেন লাল হয়ে গেছে অনেকগুলি টমেটো, মাটির নিচে ঝুলে গেছে। এই পুরা ক্ষেত দেখেন, পুরা ক্ষেত এইভাবে টমেটো গাছে ঝুলে আছে। দেখেন কত সুন্দর, এই যে কাঁচা পাকা। কৃষক ভাইদের আমি বলছিলাম যে এইভাবে চাষ করলে অনেক ভালো হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন পরবর্তী নেক্সটে। দেখেন কত সুন্দর টমেটো, এরকম পুরা ক্ষেত টমেটো আর টমেটো শুধু। এই যে এখানেও আছে, এই যে পুরা বেড পাশে ভুট্টা ক্ষেত, সুন্দর টমেটো ক্ষেত। সব টমেটো পেকে গেছে, প্রায় কাঁচা আছে, পাকা আছে। এটা হলো আধুনিক পর্যায়ে চাষ করার সুফল কায়দা। দেখেন গাছগুলি, দেখেন গাছগুলি মাটির থেকে হেলে পড়ে গেছে, কিন্তু তার উপরে সুতাগুলি আটকায় রাখছে। এই যে দেখেন, এই সুতাটা আটকায় রাখছে। এই ডালটাতে, এই যে নিচের ডালটাতে, এই যে দেখছেন পড়ে নাই। আর যদি গাছটা পড়ে যেত তাহলে ফলনটা হতো না, গাছটা নষ্ট হয়ে যেত। এটাই হলো, এই যে সুতা দিয়ে বিভিন্ন রকমভাবে আটকে গেছে গাছ, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক প্রচুর টমেটো, অভাব নাই দুই ধারে। এই পাশে একটা বেড, এ পাশে একটা বেড, অনেক। এই যে এইভাবে মাঝখান দিয়ে বেড করা আছে, আর এই দুই ধারে টমেটো। এই দেখেন, এই যে দেখেন টমেটোটা কিন্তু মাটির পড়ছে কিছুটা, মানে ঝুলে পড়ছে, কিন্তু গাছটা নষ্ট হয় না, গাছটা সুন্দরভাবে আছে এই সুতাগুলি আটকিয়ে রাখার জন্য। এই যে কত সুন্দর আল্লাহর কুদরতি ফল, আল্লাহর রহমতের ফল। এই শাক সবজি বান্দাদের জন্য কত না কিছু খাবার রাখছে, তাও আমরা শুকরিয়া আদায় করি না। ওই যে দেখেন, এই বেড প্রচুর চলে গেছে, এই যে অনেক বড় ক্ষেত। এই দেখেন শুধু টমেটো আর টমেটো। এই টমেটোতে ভিটামিনের যুক্ত খাবার এটা একটা টমেটো নাকি শুনছি 1 কেজি আপেলের পরিমাণ ভিটামিন। তাহলে দেখুন এটার মধ্যে আল্লাহ পাক কত ভিটামিনযুক্ত নিয়ামত দিয়ে রাখছে। দেখেন, এই যে দেখছেন কত সুন্দর পাকে আছে টমেটো, কাঁচা পাকা
এই যে দেখেন, এই যে এই পাশে আছে। এই যে আমাদের বাংলাদেশের মাটিতে আল্লাহর রহমতে যা বীজ লাগাবো তাই হবে ইনশাল্লাহ। এত সুন্দর মাটি আমাদের এই দেশের, আলহামদুলিল্লাহ খুব ভালো। শুধু একটু পরিচর্যার প্রয়োজন, পরিচর্যা করলেই ফল আল্লাহ পাক নিশ্চয়ই এটা দিবেনই, কম হোক আর বেশি হোক। এই যে প্রচুর ওই পাশে দিয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন, এই যে সুতা দিয়ে ডালপালাগুলি আটকে আছে আর টমেটোগুলি ঝুলে আছে। দেখেন এই যে কাঁচা পাকা সব ধরনের। এটা এই যে পাকে গেছে যেগুলি, এগুলি বাজার নিয়ে যায় বিক্রি করবে, একটু পরে তুলবে ওনারা। এই যে এটা সব আছে, দেখতে পাচ্ছেন লাল সবুজ। এই যে পাকে গেছে একদম সুন্দরভাবে। তো এইভাবে আপনারা চাষ করলে ইনশাল্লাহ ফলন পাবেন। এই যে পাশে আছে ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ধরছে, কত সুন্দর স্বাস্থ্যবান ভুট্টা। এই দেখেন, একটি গাছে একটি ধরছে বা দুইটি ধরছে, এর বেশি খুব কমই হয়। এই দেখেন, এই যে পাশে ভুট্টা ক্ষেত আর এই যে পাশে টমেটো ক্ষেত। এই দেখেন, এই দেখেন ভুট্টা পুরা হয়ে আসছে। এই যে বিচি বের হয়ে যাচ্ছে ভুট্টার। এই যে দেখেন, এই যে এই যে কত স্বাস্থ্যবান ভুট্টা, অনেক বড় ক্ষেত। এটা অনেকগুলি লাগাইছে ভুট্টা। এই দেখেন, অনেক ভুট্টার ক্ষেত। দেখেন পুরা ক্ষেত সবুজ হয়ে আছে, আর এদিক দিয়ে টমেটো ক্ষেত লাল হয়ে আছে। এই যে দেখেন, এই যে লাল সবুজ। এই যে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দুই আলের মাছ দিয়ে। এই পাশে ভুট্টার ক্ষেত, এই পাশে ভুট্টার ক্ষেত। দেখেন এই যে আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কি পানি দেওয়ার ড্রেন করতেছেন নাকি? পানির ব্যবস্থা করতেছেন? আচ্ছা আচ্ছা, করেন। এই যে দেখেন আপনারা, এই ভুট্টার ফুল লাল। পানি না দিলে তো আপনার ভুট্টা ভালো হবে না তো। এই যে এখানে একটা আলাদা একটা কালার, অন্যরকম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা,
এই যে এটা একটা কালার, কত সুন্দর মোলায়েম লাল টকটকা। দেখেন দর্শক, আপনারা নিশ্চয়ই হতো নাড়লে অনেক আপনাদের ভালো লাগতো, কি করবেন। এই দেখেন, দেখেন এই জন্য আরেকটা কত সুন্দর। ওই নামাজের পর যে তসবি গুনি আমরা, সেই তসবির মাথার মধ্যে এরকম লাল সুতা দেওয়া থাকে, সব ঠিক এরকমই লাগে আমার কাছে, একটু দেওয়া যে থাকে। এই যে দেখেন, এই যে এটা আবার একটা আলাদা কালার এই ফুলের, এটা ভিন্ন ধরনের। তো গাছগুলি অতটা স্বাস্থ্যবান হয়নি, অনেকগুলি গাছ যেটা দেখালাম আপনাদের অনেক স্বাস্থ্যবান, পানি দিছে, সার দিছে। যেমন পাশের ক্ষেত আছে, সার দেওয়া আছে বা পানি দেওয়া আছে, সেচ সঠিকভাবে সুন্দর ভুট্টা হচ্ছে। কিন্তু ওই তুলনায় এই গাছগুলি তেমন একটা ভালো হয়নি, পানি কম পড়ার কারণে। পানি কম পড়ার কারণে চাচা, পানি কম দেওয়ার কারণে গাছটা তেমন ভালো হয় নাই, নাহলে আরও স্বাস্থ্যবান হতো, তাই না? ওই যে পানি দেওয়ার ড্রেন করতেছে, ওই যে মানে পানি এটা সেল দেয়নি প্রথমেই কোনো ট্রিটমেন্টই নেয়নি, পরেনি ট্রিটমেন্ট নাই প্রথমে। এই যে পাশে আর একটা ক্ষেত আছে, এই যে নতুন করে আবার টমেটো গাছ লাগাইছে। এটা উঠবে আপনার জ্যৈষ্ঠ মাসের দিকে উঠবে এই টমেটোটা। এই দেখেন, এটা আরেকটা ক্ষেত, সবুজ প্রকৃতি, ক্ষেত ভরে আছে সবুজ প্রকৃতিতে, তার রঙে সাজিয়ে আছে। দেখেন, যে পাশে আরো টমেটো গাছ এই যে নতুনভাবে লাগাইছে। এই যে আরো অনেক লাগানো আছে। দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানেও আধুনিক পর্যায়ে সিস্টেম করে রাখছে। এই দিকে এই সিস্টেমই করে, অন্যান্য জেলাগুলিতে কী ধরনের করে তা আমি জানি না। তো এই যে দেখেন, গাছ এখনও বড় হয়েছে কিন্তু ফল ধরে নাই। এটা ফল ধরলে ঠিক এই সিস্টেমেরই, একটু আগে যেটা দেখালাম আমি, ওই সিস্টেমেরই আপনার টমেটো ধরে সুন্দরভাবে থাকবে, গাছ নষ্ট হবে না। এই যে চতুর্পাশে ভুট্টার ক্ষেত দেখেন। দেখেন তোর পাশে আছে, এই যে জমিনের আলগুলি আপনার কুয়াশার মতো ভিজে গেছে। দেখেন এখনও কুয়াশা আপনার ভাব আসছেই। দেখেন, তবে দিনে একটু হালকা গরম পড়ছে, সেটা সমস্যা নাই, কিন্তু ভোরে কুয়াশা, রাত্রেও ঠান্ডা ভাব, আল্লাহর রহমত আসছে, এই জন্য তেমন একটা অতিরিক্ত গরম নাই।
এই যে ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা, ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত, অভাব নাই। এবং টমেটো ক্ষেত পাশাপাশি ভুট্টা ক্ষেত, অভাব নাই। দেখেন দর্শক, এই যে ভুট্টা ক্ষেতের অভাব নাই, দুই পাশে ভুট্টা ক্ষেত। এই যে অনেক বড় বড় গাছ। দেখেন দুই পাশে ভুট্টা ক্ষেত। দেখেন যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা, পাশ আছে অনেক জমি নিয়ে আপনার বিশাল কার্যক্রম চলতেছে। ভুট্টা ক্ষেত প্লাস টমেটো ক্ষেত, দুই দিকেই। দেখেন যেখানে একটা সেলো মেশিন আছে, ভুট্টা ক্ষেতে চাচা পানি দিবে, যেখানে আইল করলো পানি দেওয়ার। এই যে সেলো মেশিন এখন চালু করবে। এই যে অনেক বাতাস, প্রচুর বাতাস। এই যে ভুট্টা অনেক বড় বড় হয়েছে ভুট্টা এই ক্ষেতের। এই যে শিশির ভেজা ঘাসে আমি পা দিয়ে রেখেছি এবং হাঁটতেছি, এটার শিশিরটা অনুভব নিচ্ছি। এই শিশির কণাগুলি খুব সুন্দর লাগতেছে। এইভাবে খালি পায়ে হাঁটলে অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকার আছে। দেখেন এই শিশিরগুলি। এই শিশির কণা দিয়ে হাঁটতে নুপাকে অনেক ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্য তো আসতে পারেনি। হয়তো নেক্সটে নিয়ে আসবো। দেখেন এই যে সেলো মেশিন চালু করবে এখন কৃষক ভাই। পানির মেশিন চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে মুখে কাদা দিয়ে রেখেছিল, এখন ছুটাচ্ছে। এটার মধ্যে পাইপ ফিট করবে চালু করার পর। দেখুন এই পাশের ক্ষেতে আবার মরিচ লাগাইছে, মরিচ ক্ষেত এটা। এই যে টমেটোর পাশে মরিচ ক্ষেত, মরিচ লাগাইছে। এই যে মরিচ ক্ষেত এটা, আর নিড়ানি দিচ্ছে। ওই যে ভুট্টা ক্ষেতের পাশেই মরিচ ক্ষেত। আসসালামু আলাইকুম চাচা। চাচা কি কি মরিচ লাগাচ্ছেন এটা? চাচা কি মরিচ লাগাচ্ছেন এটা? না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি বুঝতে পারে নাই। উনি 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 হলেন বধির, উনি ক্ষেত নিড়ানি দিচ্ছে। দেখেন মরিচ ক্ষেত।
বয়স্ক মানুষ। এই দেখেন ওই যে মরিচ ক্ষেত, এখনও কেবল মরিচের ফুল ফুটতেছে। নিশ্চয়ই ভালো জাতের মরিচ হবে। এই এলাকাটা এনারা খুব আবাদ সাবাদে পারদর্শী। দেখেন ভুট্টা ক্ষেতের পাশেই মরিচ ক্ষেত প্লাস টমেটো ক্ষেত। এই দেখেন মরিচ গাছ, এই যে টমেটো ক্ষেত, কাঁচা আছে এখনো, পাকবে দেরি আছে প্রচুর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে সবুজ আর সবুজ। এই দেখেন এই যে মার্শাল্লাহ এই ভুট্টাটা অনেক বড় হয়েছে। এই যে এই দেখেন, এই দেখেন কত বড় হচ্ছে ভুট্টা। এই যে এই গাছগুলি স্বাস্থ্যবান গাছ। এই যে দেখেন, এই যে এইটার মধ্যে খুব সুন্দর দুইটা ভুট্টা স্বাস্থ্যবান হয়েছে। গাছটা কত বড় মাশাআল্লাহ লম্বা। এই যে আবার এটা স্বাস্থ্য কম। এই যে দেখেন গাছ, এই গাছের মধ্যে ভুট্টা একটা হয়েছে। যেভাবে সার বীজ পাইছে ঠিক সেভাবে হচ্ছে, গাছও হয়েছে, এরকম ফলনও হচ্ছে। এটা দুটো হচ্ছে, প্রচুর বাতাস, সুন্দর পরিবেশ একদম। কৃষক ভাই সোলার মেশিন চালু করবে এখন খেতে পানি দেওয়ার জন্য। পানি দিয়ে ট্রাই করতেছে, যখন চালু করবে। আগে পানি দিয়ে নিতে হয় লেয়ার পর্যন্ত, লেয়ার পাওয়ার পরে তারপরে মেশিন স্টার্ট দিবে, তারপর পানি বের হবে। উঠার কাছাকাছি হয়ে আসছে, তাই না? তো লেয়ার না পাওয়া পর্যন্ত উঠবে না। এই যে ছোট টিউবওয়েলটা দিয়ে পানি চাপে, এই যে তেল ঢালবে এখন। ডিজেল না? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তাহলে আজকে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহু। ডিজেল ঢালতেছে পাইপের ভিতরে, যাতে বাতাস না ঢুকে পাইপের মধ্যে। পাইপটা দিয়ে দিবে, তেলটা তাহলে আসা যাওয়ার মধ্যে থাকলো, এটা বাতাস পাবে না। এই জন্য এই সিস্টেম করে দেওয়া। কিন্তু এই ট্যাঙ্কিটা মূলত নষ্ট হয়ে গেছে দেখে এই সিস্টেম করে দেওয়া, বিকল্প পথ আর কি। স্টার্ট দিচ্ছে এখন, হলো না এবার।
এই যে বের হয় নাই এখনো। আর পানি নেই। কি বাতাস ঢুকছে?